পুরা গ্রামের মানুষের কাছে 5-6 দিনের বিনিময়ে একজন কুমিল্লার 14 গ্রামে আব্দুল হাই কানু নামে একজন বীর মুক্তিযোদ্ধাকে গলায় জুতার মালা পরিয়ে হেনস্থা করার ভিডিওটি ভাইরাল হয়েছে। বিষয়টি দেশ জুড়ে আলোচনার জন্ম দিয়েছে। এলাকাবাসীও এই ঘটনায় হতভম্ব। আওয়ামী লীগ আমল ছিল 16 বছর, 16 বছরে উনি 2 বছর ছিল এলাকাতে, আর 14 বছরে উনি এলাকার বাইরে ছিলেন। তখন আওয়ামী লীগের আমলে উনি আসতে পারেন। কিছুদিন আগে ওনার বাড়িতে একটা বিবাহ আছে, ওইখানে দাওয়াতে মনে আসছে। আসার পরে যখন বাজারে আসছে তখন পোলাপানে তাকে ধরে নিয়ে আসে তার অতীতের কৃতিকাণ্ডের কারণে। 22 ডিসেম্বর 14 গ্রামে আব্দুল হাই কানুর নিজ এলাকা কুলিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের সামনে তাকে প্রকাশ্যে লোকজনের সামনে জুতার মালা পরিয়ে হেনস্থা করা হয়। মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু জীবন নিয়ে সংশয়ে রয়েছেন। তাকে বাড়ি ছাড়ার হুমকি দেয়া হয়েছে, না হলে তাকে ও তার ছেলেকে হত্যা করা হবে। সেই হুমকি পেয়ে সেদিন বিকেলেই নিরাপত্তাহীনতার কারণে তিনি কুমিল্লা থেকে ফেনীতে চলে যান। মুক্তিযোদ্ধা হাই কানু এখন ফেনীতে তার ছেলের সঙ্গে আছেন। সেখানে কথা হয় তার সঙ্গে, শুনুন কি বলছেন তিনি। বলছে যে তুই আর মুক্তিযোদ্ধা নামে পরিচয় দিবি না, এই এলাকায় থাকবি না, এখানে তুই টিপ দে, আবার স্বাক্ষর দে। আমি কইছি আমি স্বাধীনতা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছি, আমার জীবন ছড়ি দেবো, আমি মুক্তিযোদ্ধা। আমি পারি না, আমি আত্মহত্যা করতাম। আমারে চড়ছে শোয়াই যা, আমারে বসাইছে, আমার মাথা এভাবে বসে দিছে। আমি এটার বিচার চাই। আর বলছে 5টার আগে যদি বাড়ির থেকে না যাস, 5টার আগে বাড়ির থেকে না গেলে তাইলে তোদের বাপ বেটা হাড় মাংস খুঁজি পাওয়া যাবে না। তুই এখানে স্টামে টিপ দে আর স্বাক্ষর দে, আরে আমার জীবন তোরা আমার জব করি দে, আমি কিন্তু স্টামে স্বাক্ষর দেবো না, এলাকা আমি ছাড়বো না। প্রতি 5টার আগে যাইতে বাবা, আমি ইজ্জতের ভয় আমি 5টার আগে চলে এসেছি। ঘটনাটি দেশ জুড়ে আলোচনায় আসার পর 14 গ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা রহমতুল্লাহ কথা বলেছেন। ওনার সাথে ওনার পরিবারের সাথে যোগাযোগ করেছি, ওনার সাথে কথা হয়েছে। উনি বর্তমানে ফেনীতে আছেন এবং ওনার যেই ঘটনাটি ঘটেছে এটি অবশ্যই অনাকাঙ্ক্ষিত এবং অনধিকৃত। ওনার এক্ষেত্রে আইনি সহায়তার জন্য যা করা প্রয়োজন আমরা সেই ব্যবস্থা নিচ্ছি। লোকাল থানার ওসির সাথে কথা হয়েছে এবং বীর মুক্তিযোদ্ধা অন্য যারা এখানে নেতৃবৃন্দ আছেন ওনাদের সাথেও কথা হয়েছে এবং ওনার পরিবারের সদস্যদের সাথেও সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। ওনারা এই বিষয়ে এখন পর্যন্ত লিখিত অভিযোগ দেননি, ওনারা লিখিত এই বিষয়ে মামলা প্রক্রিয়াধীন আছে, এটা সর্বশেষ আবেদন। কুমিল্লা থেকে রুবেল মজুমদারের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট risingBD.com। মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।